আচ্ছা, আজকে আমরা কি পড়বো? রেডিয়াস এন্ড আলনা। ঠিক আছে, দেখো রেডিয়াস এন্ড আলনা আমরা এটা একসাথে পড়বো। কেন? কারণ বইতে আমাদের একসাথেই দেওয়া আছে। ঠিক আছে, যদিও দুইটা হিউজ আলোচনার দুইটা বোন বা অস্থি, বাট আমরা একসাথে পড়বো আমাদের সুবিধার্থে। বইতেও একসাথে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখি আলনা। আলনার উপরে তুমি কয়েকটা অংশ দেখতে পাইতেছো। ঠিক আছে, এই যে প্রসেস, এই অংশটা, এটার নাম হচ্ছে ওলেক্রেনন প্রসেস। এটা ঠিক আছে, এটা হচ্ছে ওলেক্রেনন প্রসেস। তারপরে এই অংশটা সামনে বের হয়ে আছে, সামনে বের হয়ে আছে, সাইড থেকে দেখতে পাইলে বুঝতে পারবা। ঠিক আছে, সামনে বের হয়ে আছে। তো এটাকে বলা হচ্ছে করোনয়েড প্রসেস, ওলেক্রেনন প্রসেস, করোনয়েড প্রসেস। এবং মাঝখানে যে খাঁজ কাটা অংশ, মাঝখানে যে খাঁজটা, ঠিক আছে, নচ, এই নচটা আমরা আগেও পড়ছি। এটা কি? এটা হচ্ছে ট্রক্লিয়ার নচ। ঠিক আছে, এটা হচ্ছে ট্রক্লিয়ার নচ। তাহলে কি পড়লাম? ওলেক্রেনন প্রসেস, করোনয়েড প্রসেস, ট্রক্লিয়ার নচ। ঠিক আছে, এরপরে সামনে দেখো তো, এখানে একটা টিউবারসিটি দেখা যাইতেছে, বা অর্বুদ, বাংলা এটা বলে অর্বুদ। ঠিক আছে, বাংলা এটা কি বলে? অর্বুদ, অমসৃণ একটা জায়গা। এটাকে আলনার টিউবারসিটি বা আলনার অর্বুদ বলা হয়। কেন? কারণ এই অর্বুদটা আলনা বনে অবস্থিত। এরপরে এই যে লম্বা একটা অংশ, এটাকে বলা হচ্ছে শ্যাফট। আলনার এটা কি? শ্যাফট। এরপরে যদি আমরা নিচের প্রান্তে আসি, জানো আলনার নিচে হেড থাকে বা মস্তকটা থাকে নিচে, জাস্ট উল্টো। ঠিক আছে, সবকিছুর আমরা উপরে জানি মাথা থাকে, বাট আলনার মাথা বা মস্তক কোথায় থাকে? নিচে থাকে। এরপরে আলনার যে মস্তক, মস্তকের পাশ দিয়ে এই যে একটা আরেকটা ছোট প্রসেস বের হয়ে আসছে, এটাকে বলে স্টাইলয়েড প্রসেস। ঠিক আছে, এটাকে বলে স্টাইলয়েড প্রসেস। তো আলনার সম্বন্ধে ছোটখাটো কয়েকটা ইনফরমেশন আমরা জানলাম, এগুলো আসলে আমাদের দরকার। এরপরে আমরা আসি রেডিয়াসে। রেডিয়াসের এই অংশটা, এটাকে কি বলে? এটাকে বলে হেড। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াসের হেড। হেডের পরেই বা মস্তকের পরে কি থাকে? নেক থাকে। এটা হচ্ছে রেডিয়াসের নেক। এরপরে দেখো তো, এখানে একটা টিউবারসিটি বা অমসৃণ একটা জায়গা দেখতে পাইতেছো। ঠিক আছে, এটাও একটা অর্বুদ বা টিউবারসিটি। কিন্তু এই টিউবারসিটি বা অর্বুদের নাম কি? রেডিয়াল টিউবারসিটি। আমরা একটু আগে একটা টিউবারসিটি দেখলাম, সেটা হচ্ছে আলনা টিউবারসিটি। কেন? আলনাতে অবস্থিত। এটার নাম কি? রেডিয়াল টিউবারসিটি। কেন? কারণ এটা রেডিয়াসে অবস্থিত। ঠিক আছে, এরপরে দেখো লম্বা অংশ, এটাকে বলা হচ্ছে শ্যাফট। এটাকে কি বলে? শ্যাফট বলে। এরপরে দেখো, এরপর আরেকটা দেখো, এই যে সামনে সামনে যে বের হয়ে আছে, যেটা আমরা আলনাতেও পাইছিলাম, এটাকে বলা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এটাকে কি বলে? স্টাইলয়েড প্রসেস। বাট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোমরা যদি এই যে এখানে খেয়াল করো, দেখো এটা একটা তল আছে। ঠিক আছে, রেডিয়াসে এরকম একটা তল আছে, বাট আলনাতে কিন্তু নাই। আলনাতে কিন্তু নাই। কেন নাই? কারণ রেডিয়াসের এই তলটার সাথেই কিন্তু কি হয়? আমাদের কার্পাল অস্থি যুক্ত হয়। কার্পাল অস্থির স্ক্যাফয়েড এবং লুনেট এইখানে যুক্ত হয়। এই দুইটা খাঁজের মধ্যে স্ক্যাফয়েড এন্ড লুনেট যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এখানে কার্পাল অস্থির জন্য এখানে যুক্ত হওয়ার জায়গা আছে। কোথায় আছে? রেডিয়াসে আছে, বাট আলনাতে কিন্তু নাই। এখন আমরা দুইটা যুক্ত করি। ঠিক আছে, যুক্ত করে অ্যাজ আ হোল আমরা দেখব। অ্যাজ আ হোল আমরা আপার লিম্বের বা ঊর্ধ্বাঙ্গের তিনটা বোনসই কানেক্ট করব বা দেখব। দেখো তো, সবার প্রথমে কি দেখলাম আমরা? হিউমেরাস, তাই না? তারপরে আলনা, এন্ড বাম পাশে যেটা, সেটা হচ্ছে রেডিয়াস, তাই না? এখন রেডিয়াসের যে হেড, দেখো তো রেডিয়াসের হেড, সেটা কার সাথে যুক্ত আছে? এই অংশটার সাথে যুক্ত আছে। এটাকে বলা হচ্ছে ক্যাপিচুলাম। আমরা কিন্তু পড়ছি, হিউমেরাস অংশে পড়ছি। ঠিক আছে, আর এটাকে কি বলে? এটা হচ্ছে ট্রক্লিয়া। ট্রক্লিয়াটা কোথায় যুক্ত হয়? এই ট্রক্লিয়ার নচে যুক্ত হয়। ঠিক আছে, ট্রক্লিয়ার নচে এভাবে যুক্ত হয়েছে। এরপর এটা গেল হিউমেরাসের সাথে তার সংযোগ বা যুক্ত হওয়া। রেডিয়াস এবং আলনা কিন্তু নিজেরাও যুক্ত হইতেছে। ঠিক আছে, রেডিয়াসের মাথার এই সামনের অংশ, সামনের অংশ, এটা কিন্তু যুক্ত হয়েছিল কার সাথে? হিউমেরাসের সাথে। কিন্তু সাইডটা দেখো তো, সাইডটা, সাইডটা কার সাথে যুক্ত হয়েছে? এই যে এই সাইডটা যুক্ত হয়েছে আলনার সাথে। ঠিক আছে, সাইডটা কার সাথে যুক্ত হয়েছে? আলনার সাথে। তাহলে রেডিয়াসের মস্তকের এই যে পাশটা, পাশটা যুক্ত হয় কার সাথে? আলনার সাথে। এবং সে যখন যুক্ত হয়, একে কিছু একটা জিনিস ধরে রাখতে হবে, তাই না? তাছাড়া সে এখান থেকে খুলে পড়তে পারে। তো এইখানে তাকে ধরে রাখে অ্যানুলার পেশি। তো অ্যানুলার পেশি এই রেডিয়াস এবং আলনাকে জায়গায় ধরে রাখে, বুঝছো? এবং বাকি যে অংশটা আছে, বাকি যে অংশে রেডিয়াস এবং আলনাকে ধরে রাখে অ্যান্টিব্রাকিয়াল ঝিল্লি, বুঝছো? অ্যানুলার পেশি এবং অ্যান্টিব্রাকিয়াল ঝিল্লি। তো তোমরা যদি বাচ্চার
এই যে হাতের এই অংশটা ধরে বা রেডিয়াস আলনা যেখানে অবস্থিত এটা ধরে উপরে টান দাও বা ঝুলাও, তাহলে অনেক সময় পসিবিলিটি থাকে যে অ্যানুলার পেশি থেকে রেডিয়াসের হেডটা খুলে বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা লেসনও শিখলাম যে ছোট বাচ্চাদের যাদের আসলে এখনো রেডিয়াস আলনা বা বোনস গুলা তারপর অ্যানুলার পেশি এত বেশি শক্তিশালী না, তাদের এইভাবে হাতের সামনের বা রেডিয়াস আলনা ধরে তোমরা টানবা না। ঠিক ঠিক আছে, তাহলে কি হইতে পারে, তাহলে রেডিয়াসটা এই অ্যানুলার পেশি থেকে বাইরে ছুটে চলে আসতে পারে, বুঝছো, অস্থি সংযোগ ঘটতে পারে। তো এই ছিল আজকে আমাদের রেডিয়াস এবং আলনা।